গত ক্লাসে আমরা প্যারাগ্রাফের কাজ দেখেছিলাম। মোটামুটি হোম পেজের ফন্ট এবং প্যারাগ্রাফের কাজগুলো প্রিভিয়াস ক্লাসগুলোতে হয়ে গেছে। আর এদিকে যে কাজগুলো আছে এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এক এক করে দেখে নিব। আজকে আমরা নতুন একটা ইনসার্ট, ডিজাইন, তারপরে লেআউট, এই জায়গায় যে অপশনগুলো আছে এখান থেকে কাজ দেখব। আজকে আমরা একটু মাঝখান থেকে লেআউটের কাজটা দেখি। ইনসার্টে যে কাজগুলো আছে আমরা যদি লেআউটের কাজগুলো আগে শেষ করি তাহলে আমরা ইনসার্টটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ইনসার্টে কি আছে একটু দেখে নিন। ইনসার্টে আছে পেজ, তারপর টেবিল। এই যে কাজগুলো আছে এগুলো আমরা যদি লেআউটের কাজটা একটু দেখি, লেআউট থেকে আমরা এই যে পেজ সেটআপটা যদি শিখে নেই তাহলে আমাদের ইনসার্টের কাজ করতে সুবিধা হবে। এজন্য আমরা পেজ সেটআপের কাজগুলো আগে একটু দেখে নিব। তো পেজ সেটআপ কিন্তু আমরা লেআউট অপশনে পেয়ে যাব। লেআউট থেকে আমরা পেজ সেটআপের অপশনগুলো পাচ্ছি। পেজ সেটআপে থাকতেছে আমাদের মার্জিন, তারপরে পেজের যে সেটআপ, সেটার মধ্যে যে ওরিয়েন্টেশন আছে, কিন্তু এখানে পোর্ট্রেট এন্ড ল্যান্ডেন দুইটাই মুড পাচ্ছি, সাইজ পাচ্ছি, কলাম পাচ্ছি। এগুলো আমরা একের পর এক দেখব। আচ্ছা, প্রথমে আমরা যদি মার্জিন নিয়ে কথা বলি, আমাদের যে পেজটা আছে এই পেজটার মার্জিন নিয়ে যদি কথা বলি তো মার্জিনটা আমরা একটু দেখি। এখানে কিছু কাস্টম মার্জিন দেয়া আছে। আচ্ছা, আমরা প্রথমে পেজটাতে একটু খেয়াল করি। পেজে দেখুন এই যে আমাদের লেখাটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তো অবশ্যই নির্দিষ্ট একটা মার্জিন পেজে সেট আপ করা আছে, যার কারণে আমাদের লেফট, রাইট, আপ, বটন এই এরিয়াগুলো ভাগ করে দেয়া আছে। এইটাই আমরা যদি কাস্টম করতে যাই, আমরা মার্জিনটা যদি আমাদের নিজেদের মতো করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা দিতে পারবো? তো আমরা মার্জিনে যদি ক্লিক করি, মার্জিনে ক্লিক করার পরে নর্মালি এখানে কিছু কাস্টম মার্জিন আছে, সেখান থেকে আমরা নিব না। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কতটুকু আছে। নর্মালি যে 2.54 সেন্টিমিটার টপে, বটমে এইগুলো দেওয়া আছে। আচ্ছা, কাস্টম মার্জিনে আমরা ক্লিক করি। কাস্টম মার্জিনে ক্লিক করার পরে আমাদের এখানে দেখুন মার্জিন সেটআপে 4টা অপশনে আমরা চেঞ্জ করতে পারতেছি: টপ, বটম, লেফট, রাইট। আচ্ছা, টপে দেখুন, টপ এই যে এই অংশটা টপ, টপে যদি আমি এখানে দেখা যায় আছে 2.54 সেন্টিমিটার। এখান থেকে কিন্তু এই যে 1-2 করে কমতেছে, কিন্তু আমরা এখানে যদি লিখে করি যেমন 1.5 সেন্টিমিটার দিব, এটার প্রেস করি, দেখুন এই জায়গাটাতে কিন্তু আগে 2.54 সেন্টিমিটার ছিল, এখন 1.5 সেন্টিমিটার হয়ে গেছে। দেখা যাচ্ছে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, মার্জিনটা আমি যদি চেঞ্জ করি, যেমন সব দিকে আমার সমান থাকবে, সব দিকেই আমার 1.5 থাকবে, তো আমি সব দিকে 1.5 করে দিলাম। সব দিকে এটার টপ দিলাম, লেফট দিলাম, এবার বটম দিব নিচের দিকটাতে 1.5, রাইট সাইডে দিব। আমার এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে যে আসলে চেঞ্জটা যে আপনি খেয়াল করলে দেখতে পাবেন। দেখছেন বটমের দিকে কিন্তু চলে গেছে। এভাবে কিন্তু আমি 1.5 দিব, এখানেও দিব টপে। তখন আমরা টপ দিলাম, বটম দিলাম, লেফট দিলাম, রাইট দিলাম। আচ্ছা, এখন যদি আমি ওকে ক্লিক করি, দেখুন এবারে কিন্তু আমাদের এই যে লেফট সাইড, রাইট সাইড, টপ সবগুলো কিন্তু 1.5 হয়ে গেছে। আগে ছিল 2.54, এখন আমাদের 1.5 হয়ে গেছে। এইভাবে করে কিন্তু আমরা কাস্টম মার্জিন করতে পারবো এখান থেকে। সো আবার যদি আমরা এটাকে 2 করি, শুধু টপ চেঞ্জ করব আর বটম চেঞ্জ করব, লেফট রাইট একই থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট এখানে চেঞ্জ করে দিলেই হবে। 2 করে দিলাম, দেখুন টপটা কিন্তু আমাদের 2 হয়ে গেছে। আমাদের লেখার ক্ষেত্রে বা পেপারের সাইজ অনুযায়ী আমাদের যতটুকু মার্জিন দরকার হবে আমরা সেই অনুযায়ী কিন্তু মার্জিন এখান থেকে নিয়ে নিতে পারবো। তো এ গেল আমাদের মার্জিনের কাজ। এবারে আমরা দেখবো পেজের যে মুড থাকে, দুইটা মুড, একটা পোর্ট্রেট মুড, একটা ল্যান্ডস্কেপ মুড। আচ্ছা, এখন নরমালি আমাদের এই পেপারটা পোর্ট্রেট মোডে আছে, যেটা আমরা যদি প্রিন্টে দেই, আমি একটু প্রিন্ট প্রিভিউটা যদি দেখাই, কন্ট্রোল এখানে ক্লিক করা ছিল, কন্ট্রোল পি যদি আমি ক্লিক করি, দেখুন প্রিন্টে যদি আমি দেই সেক্ষেত্রে এই লেখাটা এভাবেই প্রিন্ট হবে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে আমাদের মোড চেঞ্জ করে ল্যান্ডস্কেপে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পেজটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি প্রিন্ট প্রিভিউ যদি দেখাই, কন্ট্রোল পি তে প্রেস করে, দেখুন এখন কিন্তু আমাদের লেখাটা এভাবে হবে, ল্যান্ডস্কেপ মোডে এটা প্রিন্ট হবে বা লেখাটা শো করবে। আমাদের কোনো নোটিশ বা কোনো কাজের ক্ষেত্রে আমাদের ল্যান্ডস্কেপ মোডও দরকার হতে পারে, আবার পোর্ট্রেট মোডও দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা এখান থেকে মোড চয়েস করে কিন্তু আমরা লিখতে পারবো। নর্মালি আমরা পোর্ট্রেট মোডেই কোনো
সিভি বা কোনো কিছু লিখে থাকি, ল্যান্ডস্কেপ মোডও আমাদের দরকার হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই দুইটা মোডই এখান থেকে দেখে নিচ্ছি। তো এখন পোর্ট্রেট মোডই আছে আমাদের। নেক্সট হচ্ছে আমরা দেখব পেজ সাইজ। পেজ সাইজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। পেজ যে সাইজটায় আমরা প্রিন্ট করব সেই অনুযায়ী যদি আমাদের লেখা না থাকে পেজটাতে, তাহলে কিন্তু আমাদের প্রিন্টের সময় প্রবলেম হতে পারে। নর্মালি আমাদের পেজ সাইজ থাকে হচ্ছে লেটার, লিগ্যাল পেপার, A3, A4, এই পেপারগুলো আমরা নর্মালি কিনতে পাই বাজারে, ঠিক আছে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি, যেমন A4 পেপারে যখন আমি পেপার প্রিন্ট করি বা কোনো লেখা লিখি তখন A4 প্রিন্ট সিলেক্ট করলাম, দেখুন এই পেপারটা কিন্তু এখন A4 হয়ে গেছে। A4 এর একটা নির্দিষ্ট সাইজ আছে, সেটাও যদি আমরা দেখতে চাই, A4 এর সাইজটা হচ্ছে 21 সেন্টিমিটার ইন্টু 29 ইন্টু 0.7 সেন্টিমিটার। তার মানে এটা একটা সাইজের একটা পেপারের দুইটা মোড পয়েন্ট থাকে, একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে ওয়াইড। তো এখানে ওয়াইডটা হচ্ছে 21, হাইটটা হচ্ছে 29.7 সেন্টিমিটার। এটা হচ্ছে A4 এর ক্ষেত্রে। আমরা যদি লিগ্যাল পেপারের ক্ষেত্রে দেখি, লিগ্যাল পেপারে কিন্তু ভিন্ন। যখন আমরা লিগ্যাল পেপারে ক্লিক করলাম, লিগ্যাল পেপার যেমন আমরা কোনো কোর্টের যে পেপারগুলো হয়, বিশেষ করে দলিলের যে পেপারগুলো হয়, সেগুলো কিন্তু লিগ্যাল সাইজ হয়, একটু বড় থাকে, A4 এর থেকে একটু বড় থাকে। তো সেক্ষেত্রে আমরা লিগ্যাল পেপার সিলেক্ট করে নিয়ে কিন্তু আমরা সেটার প্রিন্টের কাজগুলো করে থাকি। তো লিগ্যাল পেপারের হচ্ছে ওয়াইডটা হচ্ছে 21.59 সেন্টিমিটার আর হাইটটা হচ্ছে 35.56 সেন্টিমিটার। তো দেখুন এখানে কিন্তু এছাড়াও আরো অনেকগুলো মোড দেয়া আছে। তা আমরা এটা যদি এখান থেকে আমরা নিলাম, কিন্তু আমরা যদি একটা পেপারের অর্ধেক অংশ বা ছোট্ট একটা টুকরোকেও প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে করব? আমরা কিন্তু সেটাও প্রিন্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ওই পেপারটা সাইজটা আমাকে একটা স্কেল মেজারমেন্ট বা টেপ দিয়ে হচ্ছে পেপারটার সাইজটাকে মেপে নিতে হবে, যেই পেপারটাতে আমরা প্রিন্ট করব। তো সেই সাইজ অনুযায়ী আমাদের একটা পেপার এখানে ক্রিয়েট করতে হবে, দেন সেটাতে লিখতে হবে, তারপর প্রিন্ট দিলে আমাদের ওই সাইজ অনুযায়ী পেপারটা প্রিন্ট হবে। তো দেখুন মোর পেপার সাইজে যদি আমি ক্লিক করি, মোর পেপার সাইজে ক্লিক করার পরে এখানে আমরা লিগ্যাল লাস্ট সিলেক্ট করেছিলাম, যার কারণে লিগ্যালটাই শো করে আছে। তো লিগ্যাল ছাড়াও কিন্তু আমরা এখান থেকে কাস্টম করেও পেপার সাইজ নিতে পারবো। তো কাস্টম করে আমি দেখা যায় আমি একটা পেপার নিলাম, যে পেপারটার ওয়াইডটা আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার থাকে, আমি 10 সেন্টিমিটার সিলেক্ট করে দিলাম। এবার হাইটটা আছে মনে করেন তো 15 সেন্টিমিটার, তো 15 সেন্টিমিটার আমি সিলেক্ট করে নিলাম। এবার যদি আমি ওকে ক্লিক করি, দেখুন আমাদের পেপার সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে, পেপার সাইজটা ছোট হয়ে গেছে। এবং এবারে যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখাই, কন্ট্রোল পি, দেখুন ছোট একটা পেপারে কিন্তু এটা প্রিন্ট হবে। তার মানে পেপারটা যদি আমরা যে পেপারটাতে প্রিন্ট করব ওই অনুযায়ী আমাদের সাইজটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, অথবা কাস্টম করার প্রয়োজন হলে কাস্টম করে নিতে হবে। তা আমরা নর্মালি এখান থেকে কিন্তু লিগ্যাল বা A3, A4 পাচ্ছি। বাকিগুলো আমরা যখন প্রিন্ট করব তখন আমাদের সেক্ষেত্রে সাইজটা সিলেক্ট করে নিতে হবে। সাইজটা আমরা এখানে বসিয়ে ওকে প্রেস করলে আমাদের সাইজটা